এতটা নিষ্ঠুর হয়, আশ্চর্য লাগে। গতকালকে সেই দৃশ্য দেখে এমন কেউ নেই কাঁদে নাই। মাত্র 500 টাকার জন্য সুন্দর একটা শিশুকে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে দিয়েছে। মানুষ কতটা নিষ্ঠুর হলে এই কাজ করতে পারে। হয়তো আপনারা সোশ্যাল মিডিয়ার কল্যাণে দেখেছেন, গতকাল দেওয়ানগঞ্জের সানন্দবাড়ি এলাকা, সেখানে আমি মাহফিলের জন্য অনেকবার গিয়েছি। একটা বাচ্চা সে দোকান থেকে কিছু কিনবার জন্য সে দোকানে যাচ্ছিল, তার হাতে একটা 500 টাকা নোট ছিল। অন্য একজন এই 500 টাকা তার হাতে দেখে লোভে পড়ে গেল, এই বাচ্চার পিছু নিল, বাচ্চাকে তারপরে সেখানে গিয়ে বাচ্চাকে ধরে ফুসলিয়ে এই সমুদ্রের কিনারায় নিয়ে ধাক্কা মেরে 500 টাকা নিয়ে সমুদ্রের মধ্যে ফেলে দিল। এটা কি কোনো মানুষের কাজ হতে পারে? এটা কিয়ামতের বড় আলামতের মধ্যে একটা আলামত, যে মানুষ থেকে সম্পদের দাম বেড়ে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। রব্বুল আলামিন বলেন, যদি কোনো মানুষ বিনা অপরাধে কাউকে হত্যা করে, গোটা পৃথিবীর মানুষকে হত্যা করবার পাপ তার আমলনামায় দিয়ে দেওয়া হবে। পক্ষান্তরে যদি কোনো মানুষের কল্যাণ করে, উপকার করে, গোটা পৃথিবীর মানুষকে উপকার করবার, কল্যাণ করবার, বাঁচাইয়া দেওয়ার সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহু ফি আউনি আবদি মা কানা আবদু ফি আউনি আখিহি। যখন কোনো মানুষ তার ভাইয়ের উপকার করে, আল্লাহ তার উপকার করবে। মাত্র 500 টাকার জন্য এই বক্ষপুত্র নদীর মধ্যে ধাক্কা মেরে ফেলে দিল। আহারে, শিশুটা তো মরে গেল, তুমি তো এই 500 টাকার জন্য একটা মানুষকে মেরে ফেললে, তোমার কি একটু কাঁপলো না? ওই মায়ের চোখের পানি তুমি কি দিয়ে মুছবে? ওই বাবার চোখের পানি কি দিয়ে মুছবে? এরা তো জীবনে আর এই শোক থেকে উঠতে পারবে না, দুঃখে দুঃখে সারা জনম কান্না করবে, অশান্তি ভোগ করবে। এদের সন্তানকে তুমি ধাক্কা মেরে পানির মধ্যে ফেলে দিয়েছো। এই জন্য মাঝে মাঝে বর্তমানে এমন অবস্থা, কিয়ামত সন্নিকটে, মাঝে মাঝে মা তার সন্তানকে মেরে ফেলে, আবার মাঝে মাঝে সম্পদের জন্য সন্তান তার মাকে মেরে ফেলে, হত্যা করে ফেলে। কয়েকদিন আগে দেখলাম বাবা তার সন্তানকে হত্যা করে ফেলেছে, আবার দেখলাম সন্তান তার মাকে হত্যা করে ফেলেছে, আবার দেখেছি মাকে টুকরো টুকরো করে বিভিন্ন জায়গার মধ্যে গোপন করে রেখেছিল। কিন্তু প্রশাসনের খুবই দক্ষতার কারণে, চেষ্টার কারণে এগুলো গোপন থাকতে পারে না, বের করা হয়। এই জন্য আমি বলবো, পাপ কখনো গোপন থাকে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের পূর্বে মানুষ পশুর মতো হয়ে যাবে। আরে পশুও তো ভালো আছে, জীবন দিয়ে তার মালিককে রক্ষা করে। একটা কুকুর পোষেন আপনি, জীবন দিয়ে রক্ষা করে, কিন্তু মানুষ হয়ে এমন অন্যায় অবিচার কিভাবে করে, মানুষকে কিভাবে হত্যা করে, তোমার কি বুক একটু কাঁপে না? আজকে তুমি হত্যা করেছো, ঘুম করেছো, অন্যায় ভাবে জুলুম করেছো, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কেমনে মুখ দেখাবে? আল্লাহর সামনে তোমাকে দাঁড়াতেই হবে। আমি সত্যি গতকালকে পত্রিকায় নিউজটা পড়ে আমি কান্না করেছি। 500 টাকার জন্য একটা শিশুকে, একটা ফুটন্ত গোলাপের মতো একটা বাচ্চাকে কিভাবে নদীর মধ্যে ফেলে দেওয়া হয়? মানুষ এখন মানুষ আছে? মানুষ তো এখন অমানুষ হয়ে গেছে। সবাইকে বলছি না, কিছু কিছু মানুষ অমানুষ হয়ে গেছে। এই জন্য আজকে শান্তি নাই, চতুর্দিকে অশান্তি, দুঃখ, হাহাকার। কারণ কোরআনের শিক্ষায় শিক্ষিত আমরা হতে পারি নাই। কোরআনের শিক্ষায় শিক্ষিত হলে আমরা বুঝতাম একটা জীবনের মূল্য কত, একটা প্রাণের মূল্য কত। আজকে কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে আমরা হতাশার মধ্যে আছি।